দিদুন দিদুন, আমার না কিছুতেই ঘুম আসছে না। একটা গল্প শোনাও না দিদুন। গল্প শুনলে ঘুম আসবে বুঝি? আচ্ছা বেশ, এখানে বসো। আমি তোমাকে এক রাজকন্যা পাখির গল্প শোনাই। তারপর দিদা তার গল্প শুরু করলো। ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে এক রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল সোনার কাঠি, রূপোর কাঠি। আর সেই রাজ্যের রাজা ছিল হিরণ্যক। তার একমাত্র মেয়ে, নাম ছিল রাজকন্যা পাখি। পাখি হয়ে জন্মেছে বলে রাজার কোনো আক্ষেপ ছিল না। রাজা সব সময় বলতেন, আমার মেয়ে কত সুন্দরী, ঠিক যেন স্বর্গ থেকে পরী নেমে এসেছে। আমার ছোট্ট একটা পরী। দিনে দিনে রাজকন্যা পাখি বড় হতে লাগলো, বিয়ের বয়স হলো। রাজকন্যা পাখির জন্য বিভিন্ন দেশের বিভিন্ন রাজপুত্র খুঁজতে লাগলেন রাজা, কিন্তু কোথাও মেয়ে রাজকন্যা পাখির মনের মতো বর খুঁজে পেলেন না। একদিন রাজা খুব দুঃখ নিয়ে তার মেয়েকে বললেন, মা, আমি তো তোমার পছন্দ মতো বর খুঁজে পেলাম না। এখন আমি কি করব? বাবা, তুমি যদি আমাকে সাহস দাও তাহলে আমি একটা কথা বলতে পারি তোমাকে। বলো মা। বাবা, আমি স্বপ্নে দেখেছি ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে আমার জন্য কোনো এক রূপার কুমার অপেক্ষা করছে। সেই রাজ্যটির নাম হচ্ছে স্বপ্ন রাজ্য। আমি ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে সেই রাজ্যে যাব। তুমি অনুমতি দিলেই আমি যাব বাবা। ঠিক আছে মা, আমি এই পর্যন্ত তোমার সব কথা রেখেছি, এটিও রাখবো। যাও, তুমি তোমার মনের মতো সঙ্গী খুঁজে নাও। পরের দিন সকালে যথারীতি রাজকন্যা পাখি তার পাখা দুটি মেলে দিল আকাশে। পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। তাকে দেখে আকাশের পরীরাও লজ্জায় মুখ লুকালো। ফুল পরীরা সলজ্জ কণ্ঠে বলে উঠল, রাজকন্যা পাখি, তোমার জন্য কি করতে পারি? তোমার কি আমাদের কোনো সাহায্য লাগবে? অনেক ধন্যবাদ ফুলপরি। আমি আমার রূপর কুমারের কাছে একাই যেতে পারবো। ঠিক আছে, যাও, তোমার জন্য শুভকামনা রইল। রাজকন্যা পাখি উড়তে উড়তে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে অনেক দিন পর স্বপ্ন রাজ্যে পৌঁছালো। সত্যিই রাজ্যটি দেখতে স্বপ্নের মতো সুন্দর, কোথাও কোনো অন্ধকার নেই। দিকে রং বেরঙের আলো ছড়ানো। রাজকন্যা পাখির চোখ জুড়িয়ে গেল। রাজকন্যা পাখি গান গাইতে গাইতে সে বাগানে এসে বসলো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। ঠিক তখনই বাগানে পায়চারি করছিলেন যুবরাজ রূপের কুমার। হঠাৎ তার কানে ভেসে এলো সুললিত কণ্ঠের এক মধুর সুর। আমারও পরানো যাহা চাই, তুমি এত সুন্দর কণ্ঠটি কার? এই বাগানে কে এসেছে? যুবরাজ খুঁজতে খুঁজতে দেখা হলো রাজকন্যা পাখির সঙ্গে। আরে বাহ, খুব সুন্দর পাখি তো। এত সুন্দর পাখি আমার জীবনে তো দেখিনি। এই যে সোনার পাখি, তোমার নাম কি গো? আমার নাম রাজকন্যা পাখি। তা তোমার দেশ কোথায়? আমার দেশ ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে।
তা তুমি এত দূর পাড়ি দিয়ে কেন এসেছো? আমি এসেছি তোমার জন্য যুবরাজ। আমার জন্য মানে? আমার জন্য তো বাবা বিভিন্ন দেশের বিভিন্ন রাজকন্যা খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কোথাও আমার মনের মতো সঙ্গী খুঁজে পাচ্ছি না। সেই জন্যই তো আমি এসেছি রাজকুমার। তুমি সত্যি বলো তো, তুমি কেন এসেছো? সত্যিই আমি তোমার জন্য এসেছি গো রাজকুমার। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু এক পাখির সাথে আমার বিয়ে, তা তো কখনোই আমার বাবা মেনে নেবে না। তুমি চিন্তা করো না রাজকুমার, তুমি একবার আমার মাথায় হাত রেখে দেখো। তারপর এক অবাক বিষয়, রাজকুমার যেই রাজকন্যা পাখির মাথায় হাত রাখলো, হঠাৎ সে এক অপরূপা সুন্দরী নারীতে পরিণত হলো। তাকে দেখেই রাজকুমার মুগ্ধ হয়ে গেল। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, অবশ্যই, আমার জন্মই তো হয়েছে তোমার জন্য। পৃথিবীর সব সুবাস নিয়ে রাজকুমার ও রাজকন্যা একটা মিষ্টি হাসি দিল। তাদের সেই হাসিতে বাগানের সমস্ত কলি জেগে উঠল। পুরো রাজ্যে তাদের বিবাহের কথা প্রচার হলো। শোনো, 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 আগামী শুক্রবার রাজকুমার রূপের কুমারের বিয়ে, সবাইকে আসার নিমন্ত্রণ রইল। আর এদিকে রাজকন্যা পাখির দেশেও তাদের মা বাবার কাছে খবর পাঠানো হলো। তারা তো খবর পেয়েই ছুটে এলো। তারা তাদের মেয়েকে দেখে মহা খুশি। তারপর মহা ধুমধামে রাজকুমার ও রাজকন্যার বিয়ে সম্পন্ন হলো এবং তারা সুখে শান্তিতে সংসার যাপন করলো। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।